নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গ্যাস অ্যাসিডিটির জন্য সবথেকে টপ হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। আজকাল ম্যাক্সিমাম বাড়িতে গ্যাস অ্যাসিডিটির পেশেন্ট আছে। প্রায় বাড়িতেই আপনি খুঁজে দেখে নেবেন গ্যাস অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে। কারো দেখবেন বুক জ্বালা করে, কারো পেট ফুলে যাচ্ছে, কারো টক ঢেকুর, বমি বমি ভাব, কারো খিদে হয় না, কার হজম হচ্ছে না, কার পেট ভুটভাট শব্দ হচ্ছে। এই ধরনের লক্ষণ দেখবেন প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষ্য করা যায়। এবার আসি এই সমস্যাগুলো থেকে বাঁচতে আমি এখানে 4টি হোমিওপ্যাথি মেডিসিন বলবো এবং তার লক্ষণগুলো আপনাদেরকে বলবো। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এবং আমি তাদের ডোজগুলো বলে দেব। প্রথম মেডিসিন হলো কার্বোভেজ। এই কার্বোভেজ মেডিসিনটি আপনারা কোন কোন লক্ষণে খাবেন? আপনার যদি পেট ফাঁপার সমস্যা হয়, শুয়ে থাকলে দেখবেন একটা অস্বস্তি বোধ মনে হয়, খাওয়ার পরে ঢেকুর উঠলে সাময়িক একটু রিলিফ পাওয়া যায়, খুব দেখবেন টক ঢেকুর ওঠে, সকালে দেখবেন আপনার বমি বমি ভাব, পেট জ্বালা করে, এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই কার্বোভেজ মেডিসিনটি খেতে হবে। এর পাশাপাশি আরও কয়েকটি লক্ষণ, সেগুলো আপনাদের বলে দিই, ঠিক আছে? পেটে যে দেখবেন জ্বালাটা ছড়িয়ে যাচ্ছে মেরুদণ্ড পর্যন্ত, বুক আপনার ব্যথা করে, খাওয়ার দেখবেন আধ ঘন্টা পরে কষ্ট শুরু হয়, হজম দেখবেন আপনার খুব ধীরে ধীরে হয়, দুধ মাংস এবং চর্বিযুক্ত জিনিস এইসব খাওয়ার প্রতি আপনার খুব ঘৃণা মনে হয়, সহজপাচ্য খাওয়ারও দেখবেন আপনার সহজে হজম হয় না, ঠিক আছে? তা এবার আসি এর ডোজ। এই কার্বোভেজ মেডিসিনটি আপনারা 30 ডোজের যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন। আপনাদের এই ধরনের লক্ষণে আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2বার থেকে 3বার খেয়ে নেবেন, তাহলে দেখবেন গ্যাস অ্যাসিডিটি থেকে দারুণ রেহাই পাবেন। এইভাবে কয়েকদিন পর্যন্ত আপনারা খেয়ে যান, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। এবার আসি দ্বিতীয় মেডিসিন, সেটি হলো নাক্স ভমিকা। এই মেডিসিনটি আপনারা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে, অনেকেই এর নাম শুনে থাকবেন। এবার আসি এর লক্ষণ, কী ধরনের অ্যাসিডিটির লক্ষণে আপনারা এই মেডিসিনটি খাবেন। আপনারা যদি মশলাদার খাবার খান, যারা প্রচুর পরিমাণে কফি খায়, চা পান করে, অ্যালকোহল সেবন করে, তাদের যদি অ্যাসিডিটির প্রবলেম হয়, তারা এই নাক্স ভমিকা মেডিসিনটি অবশ্যই খাবেন। এর পাশাপাশি আপনার গলায় জ্বালা পোড়া থাকবে, বুক জ্বালা করবে, টক ঢেকুর হয়, এর সাথে দেখবেন কখনো কখনো কাশি হতে পারে। গ্যাস্ট্রিক কাশির জন্য আপনার এই নাক্স ভমিকা সেরা মেডিসিন। রাত্রেবেলা দেখবেন কাশি বেড়ে যায় এবং দেখবেন আপনার ঘুম ভালো হয় না অ্যাসিডিটি কাশির জন্যে, কাশির সাথে কখনো কখনো বমি হয়। এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই নাক্স ভমিকা মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা সব থেকে ভালো হয় নাক্স ভমিকা, এরকম যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে, আপনারা নাক্স ভমিকা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খেয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। খাওয়ার আগে খাবেন ওষুধটি। এবার আসি তৃতীয় মেডিসিন, সেটি হলো পালস্যাটিল্লা। এই পালস্যাটিল্লা কোন কোন ধরনের লক্ষণে খাবেন? চর্বিযুক্ত খাবার যেমন ক্রিম, পেস্ট্রি, আইসক্রিম। আমরা অনেক সময় কী করি, কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে মাছ মাংস প্রচুর খেয়ে নিই, তৈলাক্ত খাবার। এইসব খেয়ে যদি আপনার ঢেকুর ওঠে, মুখে একটা তেতো স্বাদ, বমি বমি ভাব, এই ধরনের লক্ষণে আপনাকে এই পালস্যাটিল্লা মেডিসিনটি খেতে হবে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে যে যে কোনো আপনি যদি চর্বি জাতীয় তেল জাতীয় খাবার খেয়ে যদি আপনার পেটে সমস্যা হয়, তাহলে আপনাকে অবশ্যই এই পালস্যাটিল্লা মেডিসিনটি খেতে হবে। এবার আসি এর ডোজ। আপনারা সবথেকে ভালো হয় পালস্যাটিল্লা 30 পোটেন্সিতে বা 30 পোটেন্সিতে সারাদিনে
2 ফোঁটা করে 2 বার খেয়ে নেবেন। দেখবেন আপনার এই সমস্যাটা ঠিক হয়ে গেছে। কোথাও অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে এই মেডিসিনটি খেয়ে নেবেন, দেখবেন আপনার এই পেটের সমস্যা করবে না। এবার লাস্ট মেডিসিন বলি, সেটা হলো আইরিস ভার্সিকলার। আইরিস ভার্সিকলার এই মেডিসিনটি কী ধরনের লক্ষণে আপনারা খাবেন না, আপনার যদি টক বা তেতো ঢেকুর ওঠে, গলায় জ্বালা পোড়া মনে হয়, অম্বল মনে হয়, গলায় জ্বালা পোড়ার সাথে যদি আপনার বমি বমি ভাব লাগে, এই ধরনের লক্ষণে আপনাকে এই ইরিস ভার্সিকলার মেডিসিনটি খেতে হবে। আপনাদের দেখবেন অত্যাধিক বদহজম হয়, খাওয়ার 1 ঘন্টা বা তারপরে যদি আপনার বমি হয়, এই ধরনের লক্ষণে আপনাকে এই আইরিস ভার্সিকলার মেডিসিনটি খেতে হবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এই গ্যাস অ্যাসিডিটির যে 4টা আমি মেডিসিনের কথা বললাম, এই 4টা মেডিসিন কী ধরনের লক্ষণে আপনারা খাবেন এবং এর ডোজও বলে দিলাম আপনাদের। এবার আসি কয়েকটি সতর্কতা। আপনাদের কয়েকটি সতর্কতা অবলম্বন করা উচিত এই গ্যাস অ্যাসিডিটি হলে। আপনারা প্রতিদিন 3 থেকে 4 লিটার জল পান করবেন। মিনিমাম 3 লিটার তো অবশ্যই পান করবেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বলছি। আর বেশি তৈলাক্ত খাবার খাবেন না, বেশি ফাস্টফুড বাইরের, যেমন চাউমিন, বিরিয়ানি বলুন, মোমো, এই জাতীয় খাবার এড়িয়ে চলবেন। এইসব খেলে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়বেই, ঠিক আছে। আর বেশি পরিমাণ আপনারা শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, ফল খাবেন, মাছ মাংস একটু কম খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তাহলে এই অ্যাসিডিটির সমস্যাটা কম হবে। আর রেগুলার আপনাকে একটা জিনিস করতে হবে, ব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতেই হবে প্রতিদিন। তাহলে আপনার দেখবেন এই সমস্যাগুলো আর হবে না, আপনি সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন। অনেকেরই এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তাহলে তারাও এটা সম্পর্কে জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর গ্যাস অ্যাসিডিটি যাদের সমস্যা রয়েছে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কার কী ধরনের সমস্যা রয়েছে, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।